রাজনৈতিক মহলের আশঙ্কা সত্যি হলো। বিজেপি প্রধান উপপ্রধানের তৃণমূলে যোগ, তৃণমূলের প্রধান গঠন। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর লোকসভার বিজেপি শাসিত কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত শেষ পর্যন্ত তৃণমূলের দখলে গেল। হাতছাড়া হলো বিজেপির। সবেমাত্র লোকসভায় জিতে আসা সাংসদ বাপি হালদারের নিজের গড়ে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপি প্রধান গঠন করেছিল। এই ঘটনার পর থেকে মনমরা হয়ে পড়েছিলেন বাপি হালদার নিজে। শেষ পর্যন্ত বাপি হালদার এর রাজনৈতিক কৌশল এবং দলের উন্নয়নের কাছে নতির স্বীকার করল বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ সদস্যরা। গত কয়েকদিন আগে দুই বিজেপি এবং দুজন সিপিআইএম সদস্য বাপি হালদারের হাত ধরে তৃণমূলে যোগদান করে, যার ফলে 15টি আসন বিশিষ্ট কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির হাতছাড়া হয়। আজ প্রধান উপপ্রধান দুজনেই তৃণমূলে যোগ দিলেন, তাই অঞ্চল গঠন করায় তৃণমূলের আর কোনো বাধা থাকলো না। উন্নয়নের স্বার্থ থেকে সিপিএম থেকে টিএমসি এসেছি, উন্নয়নের স্বার্থে মানুষের পাশে দাঁড়াতে হবে, উন্নয়ন করতে হবে। বাপি হালদারের নেতৃত্বে সংসদে নেতৃত্বে আমরা সব টিএমসি যোগদান করি উন্নয়নের স্বার্থে। আপনার নাম? শফিকুল ঘরামি। আমরা স্বেচ্ছায় সবাই। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 6, সিপিআইএম 3 এবং নির্দল 2 এই 11টি আসন নিয়ে পঞ্চায়েত দখল করে প্রধান হয় বিজেপি। তৃণমূল পেয়েছিল মাত্র 4টি আসন। উল্লেখ্য, পঞ্চায়েত প্রধান গঠনের আগে নির্দল এবং সিপিএম প্রার্থীদের কোনো এক গোপনীয় জায়গায় তুলে নিয়ে আটক করে রাখার অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে অপহৃত 4 সদস্যকে পুলিশ হাজির করে অঞ্চল গঠনের দিনে তারা বিজেপিতে সমর্থন করে, তাই পঞ্চায়েত দখল করে বিজেপি শাসিত পঞ্চায়েত নানান সমস্যার মধ্যে চলছিল। গত কয়েকদিন আগে দুজন বিজেপি সদস্য, দুজন নির্দল পর্যায়ের সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের শক্তি বৃদ্ধি হয়ে সদস্য সংখ্যা হয় 8। বিজেপির সঙ্গে থাকা 7 প্রধান উপপ্রধান সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে। তার মধ্যে শাসক দলের উন্নয়নে সামিল হতে আজ প্রধান উপপ্রধান সহ নিজের দলের রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করে প্রধান উপাদান গঠন করলো। জানেন যে আমাদের 6 জন ছিল, আর বাকি যারা 9 জন বাইরে ছিল, অন্য দলের ছিল, তারা ইতিমধ্যে তারা লোকসভা নির্বাচনের পরে তারা যোগাযোগ করে যে আমরা উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই, উন্নয়নের পক্ষে আসতে চাই। তারা আবেদন করেছিল। আজকে তাদের সেই আবেদনের সম্মতি দিয়ে দল তাদেরকে দলে নিয়েছে এবং যিনি বিজেপির প্রধান ছিলেন তিনি রেজিগনেশন দিয়েছেন, উপপ্রধান রেজিগনেশন দিয়েছেন। তারপরে আজকের সদ্য তৃণমূল কংগ্রেসের প্রধান নির্বাচিত হলো প্রশান্ত হালদার, উপপ্রধান সুশান্ত মণ্ডল নির্বাচিত হলো এবং সকলকে নিয়ে আগামী দিন কৃষ্ণচন্দ্র অঞ্চলে উন্নয়নের জোয়ার বইবে, এটুকু বলতে পারি। আগামী 9 জন যে কোন কোন দলে ছিল? বিজেপি ছিল, সিপিএম ছিল, নির্দল ছিল, সবাই তারা একত্রিত হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে তারা আশ্রয় নিয়েছে। আপনাদের কি মনে হয় আজকে তারা মিছিল করে তাদের সভ্য সমর্থক যারা আছে তাদের সকলকে নিয়ে এসে তারা আজকের সমবেত হওয়া একেবারে উৎসবের মেজাজে তারা আজকে জয়েন করলেন? এটা কিন্তু এত সহজে দেখা যায় না, আপনারা সবাই সেটা লক্ষ্য করেছেন। এবং তারা একসঙ্গে এসে আজকের সবাই তৃণমূলের পতাকা তলে এলেন। শুধু তাই না, স্বতঃস্ফূর্তভাবে রেজিগনেশন দিয়ে নতুন করে প্রধান নির্বাচন করে তারা উন্নয়নের পক্ষে তারা সামিল হলেন এবং আপনাদের সামনে তারা বলছেন পরিষ্কারভাবে। দেখুন, তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানোর দরকার হয় না। আজকের বিজেপি অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু লোকসভা নির্বাচনে মানুষ প্রমাণ করেছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। মধ্যপুরের মানুষ তারা প্রমাণ করেছে, সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ প্রমাণ করেছে। আর যারা কথা বলছে তারা মিথ্যা নিয়ে থাকবে, অপপ্রচার নিয়ে থাকবে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকবে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং অন্যদের পার্থক্য।